আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর শুরুটাই হয়তো দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলেছি। তো তার জন্যই প্রথমে আমরা নিয়ে নিয়েছি 1.5 কেজি মুরগি এবং 7 থেকে 8টা আলু এভাবে ফালি করে কেটে নিয়েছি। তারপরে তেল গরম করে তার মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিলাম এবং তার সাথে সামান্য পরিমাণে জাফরানটা দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা কিন্তু জাফরঙের বদলে সামান্য হলুদও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন ভেজে নেওয়ার পরে আলুগুলো ঠিক এরকম দেখাবে। আলু ভাজার পরে যে তেলটা থাকবে ঠিক সেই তেলের মধ্যে এখন আমরা 2 কাপ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব, অনেকটা বেরেস্তা টাইপের করে ভেজে নেব। আমরা এখানে প্রথমে 200 ml তেল নিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। এই তেল দিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা হবে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ব্রাউন করে ভেজে নেব। এবার বিরিয়ানির ভাত রান্না করার জন্য আমরা রাইস কুকারে 3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা কাঁচামরিচ, 2টা এলাচ নিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজার পরে যে তেল ছিল সেখান থেকে 1 টেবিল চামচ তেল, সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে 1 চামচ শাহি জিরে, 10 থেকে 12টা গোলমরিচ, কিছু কিশমিশ, 1 টেবিল চামচ আদা কুচি, 1টা জয়ফল, 2টা জয়ত্রী, 5 থেকে 6টা কাজু বাদাম, 5 থেকে 6টা কাঠবাদাম খুব ভালোভাবে বেটে নিয়ে তার 3 ভাগের 1 ভাগ এই ভাতের পানির মধ্যে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমরা 750 গ্রাম চাল ব্যবহার করছি এবং তার ডাবল পানি। আর এর মধ্যে কিন্তু আমরা এখানে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি যাতে ভাতটা বেশ ঝরঝরে হয় এবং 2 চামচ দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এবং আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার আমরা রাইস কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমরা 80% মতো ভাত রান্না করে নিব। এবার আগে যে পেঁয়াজ ভাজার পরে যে তেলটা ছিল সেটার মধ্যে আমরা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো সাইড থেকে কিন্তু হালকা করে চিড়ে দিবেন, না হলে কিন্তু তেল ফুটে আপনার গায়ে লাগতে পারে। তারপরে কালার হালকা পরিবর্তন হলে তার মধ্যে আমরা 2 থেকে 3টা তেজপাতা চিড়ে দিয়ে তার সাথে 1 টুকরো দারচিনি আর 2টা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে এখন আমরা মশলা দিয়ে দিব। এর মধ্যে প্রথমে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর আগে থেকে যে মশলা বাটা ছিল সেই পুরো মশলাটা এখন আমরা দিয়ে দিব এবং তার সাথে 1 চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে পরিমাণটা সামান্য বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। বিরিয়ানি এমনই একটা খাবার যেটা কিন্তু যে কোনো বয়সের মানুষের খুব পছন্দ। আমার কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার আম্মুর হাতের বিরিয়ানি। যাই হোক, এবার মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব 1/2 চা চামচ শুকনো মরিচ বাটা এবং আগে থেকে যে পেঁয়াজ ভেজে রাখা ছিল তার 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ এবং তার সাথে 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর রেসিপি, মানে আমার আম্মু বাসায় ঠিক যেভাবে তৈরি করে ঠিক সেই প্রসেসেই কিন্তু আজকে রেসিপিটা দেখানো হচ্ছে। এবার আমরা 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ আর কি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বিরিয়ানির জন্য মশলাটা যদি ঠিকঠাক পরিমাণে দেওয়া যায়, তার সাথে তেলের পরিমাণটা ঠিক থাকে, মাংসটা যদি ভালোভাবে সিদ্ধ হয় আর তার সাথে ভাতটা যদি ঝরঝরে হয়, তাহলে বিরিয়ানি ভালো হওয়া থেকে আটকাইকে। তো যাই হোক, কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে যে পাত্রে মশলা ছিল সেই বাটিটা আমরা অল্প একটু ধুয়ে সেই পানিটা মাংসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আর এইদিকে আমাদের রাইস কুকারের ভাতটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা আগে থেকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা 3 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন আমরা দিয়ে দিব ভাতের মধ্যে। আপনারা চাইলে কিন্তু যখন ভাত এবং মাংস মিক্স করবেন ঠিক তখনও আলুগুলো দিয়ে দিতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমরা 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু আমরা চালটা 80% মতো সিদ্ধ করে নিব আর তার সাথে আমরা দিয়ে দিব 1 চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবার পালা। আর এইদিকে আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার মাংসের মধ্যে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা উপাদান ব্যবহার করব। 1/2 চা চামচ কেওড়ার জল এবং 1/2 চা চামচ গোলাপ জল। এই দুটো দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ, মানে যতটুকু আর অবশিষ্ট ছিল। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের চালটা 80% সিদ্ধ হয়ে এসেছে।
এই যে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার কিন্তু এই মাংসের মধ্যে মানে 80% যে আমরা ভাত রান্না করেছি সেটা অ্যাড করে দেওয়ার পালা। ভাত এবং আলুগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে মিক্স করবেন যাতে মাংসগুলো আসলে কোনোভাবে ভেঙে না যায় এবং তার সাথে কিন্তু কড়াই থেকে পড়ে না যায়। আসলে আমাদের কড়াইটা সেদিন একটু ছোট হয়ে গিয়েছিল, এই জন্য একটু উল্টাইতে পাল্টাইতে একটু কষ্ট হচ্ছিল। মিক্সড করে দিয়ে 5 থেকে 7 মিনিট দমে রেখে দিলেই কিন্তু রান্নাটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে। অবশেষে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। খুবই মজাদার একটা বিরিয়ানি, মানে আমার আম্মুর হাতের, মায়ের হাতে তো যে কোনো রান্নাই খুব মজা লাগে। আজকের এই রান্নাটা যে একবার বাসায় তৈরি করে খাবেন তার কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে হবে। তো একটু ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ গোল করে কেটে নিয়ে আর দুই রঙের কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো বাসায় কিন্তু আপনারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। যাই হোক, অনেক তো প্যাক করলাম, ভিডিও করে নিলাম, তার সাথে ছবিও তুলে নিয়েছে অনেকগুলো। এবার টেস্ট করার পালা। সেদিন কিন্তু আম্মু বিরিয়ানির সাথে টিকিয়াও ভেজেছিল, তো টিকিয়ার সাথেই আমি ট্রাই করতেছি। বিরিয়ানিটা কিন্তু আসলেই খুব মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন, আপনাদেরও খুব খুব ভালো লাগবে। আর এই বিরিয়ানিতে কিন্তু তেমন একটা তেল নাই, যার জন্য খুব বেশি পরিমাণে খেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর বিরিয়ানি এমন একটা খাবার যে কোনো উৎসবের সময় কিংবা বাসায় গেস্ট আসলেই কিন্তু রান্না করে সার্ভ করা যায়। আজকে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।